যে তার যে মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা, দেশপ্রেম, তিনি এটা উপলব্ধি করেছেন যে অতীতে কোন সরকার এইভাবে কিন্তু যে দায়িত্বে নেওয়ার পরেই আমাদের যে কৃতজ্ঞ রাষ্ট্র সংস্থা মেরামতের মধ্যে রয়েছিল যে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়টি, কারণ তিনি উপলব্ধি করেছেন আমাদের বর্তমান এই যে বৈশ্বিক যে উষ্ণতার কারণে যে জলবায়ু পরিবর্তন এবং ক্লাইমেট চেঞ্জের কারণে যে আমাদের যে উষ্ণতা বেড়ে যাচ্ছে, আমাদের যে আগামী দিনে যে আমাদের একটি ভয়াবহ, শুধু আমাদের বাংলা, পুরো পৃথিবীতে আমাদের জলবায়ু পরিবর্তনের, ক্লাইমেট চেঞ্জের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তাই আমি মনে করি যে এটাও উনি উপলব্ধি করেছেন। উপলব্ধি থেকে আমাদের এই দেশকে বাঁচানোর জন্য তিনি এই উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের বৃক্ষরোপণের বিষয়ে উৎসাহিত করতে হবে তাদেরকে। আমরা যারা সচেতন নাগরিক, বিশেষ করে আমাদের দলীয় ভাবে নয়, আমাদের দলীয় দলের বাইরেও যারা আমাদের বিশিষ্ট মানে সমাজসেবী, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠন, সবাইকে আমাদের উদ্বুদ্ধ করে এটাকে আন্দোলন করতে হবে, আমাদের সামাজিক আন্দোলন। আমি মনে করি একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে এটাকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করবো। এটা তো আমাদের সবার জন্য, এটা কোনো আমাদেরকে এই বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য, জনগণকে রক্ষা করার জন্য প্রতিটি পদক্ষেপ তার হলো ইতিবাচক। সেই ইতিবাচক পদক্ষেপ গুলাকে এখন আমরা মনে করি যে ইতিবাচক পদক্ষেপের বিরুদ্ধে কিছু চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, যে আমরা বাস্তবায়ন করতে পারি। কারণ 5 বছরে এই সরকারের জনগণের নির্বাচিত, এই সরকার জনগণের আমরা নির্বাচিত প্রতিনিধি। আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর যে তার যে কর্মসূচি, সেই কর্মসূচি একত্রিত রাষ্ট্র সংস্কার মেরামত এবং দেশে যেভাবে তিনি অগ্রগতি চালাচ্ছেন, ফ্যাসিবাদ সরকার বিরোধী আন্দোলনের পরে জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে। আমরা সেই নির্বাচিত হয়ে জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। তাই আমরা জনগণের কল্যাণে, জনগণের মঙ্গলে আমরা কাজ করে যাচ্ছি আমাদের নেতা ন্যায়, নীতি, সততার সাথে, এবং সেইভাবে আমরা কাজ করছি। সেই কাজের ব্যাপারে কিছু একটি ষড়যন্ত্রকারী মহল, আমি নাম বলতে চাচ্ছি না, আপনারা জানেন, তারা এই সরকার সফল হোক তারা চায় না। কারণ যেভাবে কাজ করছেন আগামী 5 বছরের মধ্যে তাদের কোনো রাজনীতি থাকবে না। তাই আমি মনে করি যে তারা এই যে বিরোধিতার জন্য বিরোধিতা নন ইস্যু করে তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দলীয় ভাবে জনগণকে যদি উদ্বুদ্ধ আমরা যেভাবে করে যাচ্ছি, জনগণ আমাদের পক্ষে আছে। তাই জনগণের কল্যাণে এবং বলে আমরা সরকারের ঘোষিত যে যে কর্মসূচিগুলি নিয়েছে, আমরা সেটাকে ন্যায়, নীতি, সততার সাথে আমরা এটা বাস্তবায়ন করবো। সেখানে কোন রকম চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদের এই বর্তমানে এই সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। তাই আমি আশা করবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থেকে আমরা আগামী দিনে এই সরকারের ঘোষিত সকল কর্মসূচি, বৃক্ষরোপণ থেকে শুরু করে আমাদের যে কর্মসূচিগুলি হাতে নিয়েছেন সবগুলি আমরা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব। এই দেশে একটা বিধ্বস্ত অর্থনীতিকে দাঁড়িয়ে কিন্তু উনি দেশটি পরিচালনা করছেন। এগুলো বলেছেন আমাদের শহীদুল ইসলাম বাবুল বলেছেন, আমি সেদিকে যেতে চাই না। 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। একটা বিধ্বস্ত অর্থনীতির উপরে দাঁড়িয়ে আমাদের এই সরকার যেটি করছে, এটা কিন্তু বিরল ঘটনা। এটা কিন্তু কোন পৃথিবীর ইতিহাসে কোন প্রধানমন্ত্রী তার এই 6 মাসের মধ্যে তার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের যে ইতিহাস সৃষ্টি করেছে, পৃথিবীর ইতিহাসে বিরল। তাই আমি মনে করি যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের দেশ নেত্রী বা মরহুমা বেগম খালেদা জিয়ার যোগ্য দূষিত হিসাবে তার কাছে শিক্ষা নিয়ে তিনি যেভাবে দেশ পরিচালনা করছেন, আশা করি আগামী দিনে দেশের মানুষের কল্যাণে মঙ্গলে তিনি বাস্তবায়ন করতে পারবেন। এবং আমাদের জিয়া রহমান যে কথাটি বলেছিলেন, এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। তিনি কিন্তু গ্রিন রেভলিউশনের জনক ছিলেন। 1977 সালে তিনি বাংলাদেশের না পৃথিবীতে গ্রিন রেভলিউশনের জনক হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যুগ বুদ্ধির ছিল, তিনিও আগামী দিনে বাংলাদেশের গ্রিন রেভলিউশনের জনক হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি পৃথিবীর থেকে আছেন প্রতিষ্ঠা তেমনি ইয়ে হবেন, মানে স্বীকৃতি লাভ করবেন ইনশাল্লাহ। আগামী দিনে তার ঘোষিত সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করবো সব ক্ষেত্রে। আমাদের এই কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। তাই কৃষকদের জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন 10,000 টাকা কিছু ঋণ সুদ সহ মোকাবেলা, সেই বিষয়গুলি কৃষকদেরকে উদ্বুদ্ধ করবেন এবং কৃষকদের সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করবো।